এসআইআর ইস্যুর মধ্যে ভুতুড়ে ভোটার। উত্তর হাওড়া 218 নম্বর বুথে তালিকায় রয়েছে 45 জন মৃত ব্যক্তির নাম। এই নিয়ে সরব হয়েছে বিজেপি, পাল্টা তৃণমূল কংগ্রেসও। এসআইআর ইস্যু নিয়ে একদিকে গোটা দেশ উত্তাল রয়েছে, আর তারই মধ্যে এবার ভুতুড়ে ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর হাওড়ার 218 নম্বর বুথ তালিকায় রয়েছে 45 জন মৃত ব্যক্তির নাম, আর জানিয়ে সরব বিজেপি, পাল্টা তৃণমূল কংগ্রেস। আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই কি নাম? মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। উনি নেই তো ভোটার লিস্টের নাম কেন থাকবে? এসআইআর নিয়ে যখন চারিদিকে শোরগোল শুরু হয়েছে, তখনই হাওড়া শহরের বিভিন্ন জায়গাতে ভুতুড়ে ভোটারের নাম উঠে আসছে। বিজেপির দাবি, শুধুমাত্র উত্তর হাওড়ার একটি বুথে প্রায় 45 জন ভুতুড়ে ভোটারের নাম রয়েছে। অন্যান্য জায়গাতেও ভুতুড়ে ভোটার রয়েছে বলে তারা দাবি করছেন। আর যাদের পরিবারের লোকজন মারা গিয়েছেন, তাদের যে মৃত ব্যক্তির নাম রয়েছে একেবারে ভোটার লিস্টে, সেক্ষেত্রে তারা জানাচ্ছেন যে এই সমস্ত নাম সংশোধন করা উচিত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারাও চাইছেন যে এই ভোটার তালিকা সংশোধন করা হোক, এবং এই সংশোধনের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই তারা ছেড়ে দিয়েছেন, এবং তারা চাইছেন যে একেবারে স্বচ্ছ তালিকা প্রকাশ করে ভোট হোক। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। এবার আপনাদের শোনাবো এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গেছে। এর পাল্টা তৃণমূল কংগ্রেসই বা কি বলছে, শুনুন। উত্তর হাওড়া বিধানসভার বুথ নম্বর 218 এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। এই ভোটার লিস্টে একই পার্টে এরকম কয়েকটা ভোটার আছে যাদের দুবার করে নাম আছে। মানে ভুতুড়ে ভোটার শুধু ভূত না, ভূত প্রেত পিচাস ডাইন সবই আছে। যাদের এই দায়িত্ব আছে বিএলও, তারা এই ভোটার লিস্ট নিয়ে কি কোনোদিন সিরিয়াসলি কাজ করেছে? কিন্তু এবার যে এসআইআর হতে চলেছে, এই এসআইআর এ এই নামগুলো নিশ্চিতভাবে যারা মারা গেছে সে নাম ডিলিট হবে, যাদের ডাবল এন্ট্রি আছে তাদেরকে চিহ্নিত করে একটা এন্ট্রি ডিলিট হবে, যারা নো ট্রেস ভোটার আছে তাদের নাম বাদ যাবে। আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক, এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন, তালাটা মরচে পড়ে গেছে, 10 বছর দিয়ে ভাড়াটে দিয়ে ফ্ল্যাট চালাচ্ছে, তাদেরও কি করে ভোটগুলোতে নাম থাকে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।